হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমি অনেকগুলো গাছ কিনেছিলাম নার্সারি থেকে, আর সেই গাছগুলোকে আমি গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। এবার আমি গ্রামের বাড়িতে চলে এসেছি সেই গাছগুলো লাগানোর জন্য। এই যে ওনাকে দিয়ে আমি সমস্ত গাছগুলো এখন লাগাবো, আর ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে মানুষকে এগিয়ে দিবেন। আর এদিকে দেখেন কন্যাদের জন্য তার বাবা কিভাবে দোলনা পেতে দিচ্ছে। তার মেয়েরা বলার সঙ্গে সঙ্গে সে বিরাট বড় একটা রশি কিনে নিয়ে এসেছে, তারপর সে দোলনা পেতে দিচ্ছে। আর যেহেতু আমাদের গ্রামের বাড়িটা এখনো কমপ্লিট হয়নি, এর জন্য ছাদে সিঁড়ি দেওয়া হয়নি। এভাবে আমরা কাঠ কিনে আমার মেয়েদেরকে নিয়ে চঙ্গ দিয়ে ছাদে উঠে যায়। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা করে। আল্লাহ এখন যেভাবে রাখছে সেভাবে আলহামদুলিল্লাহ। আর কি করার আছে? না, আমাদের এই গ্রামের বাড়িটা নিয়ে আমাদের অনেক প্ল্যান আছে। এগুলো আস্তে আস্তে আমরা ঠিক করব। সময় এবং সুযোগের অভাবে করা হয় না। একটু একটু করে কাজ করে শেষ করে ফেলবো ইনশাল্লাহ, আর আপনাদের সঙ্গে সব ভিডিওই শেয়ার করে দেব। এই যে দেখেন বড় একটা আম গাছ ড্রাম করে আমরা নিয়ে এসেছি ভ্যান করে। এই যে অনেকগুলো আম ঝরে গেছে আর বেশ কিছু আম রয়ে গেছে। আর যেহেতু আমরা সবাই পরিবারের গ্রিন লাভার, আর গ্রিন লাভারগুলা পশু পাখি গাছপালা এগুলো আমাদের ভালোবাসে, তাই যেখানে যায় সেখানেই দেখেন আমাদের কাছে চলে আসে এরা। ওরও পাখিগুলো এত ভালোবাসে আমাদের মনে হয়। এই যে দেখেন আমার খালি উঠানে সুন্দর বাসা বানিয়ে 3-4টা বাচ্চা তুলেছে, আর পাখিগুলো এত সুন্দর। তো দেখে ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রকৃতি এবং পশু পাখি এগুলোই মানুষের মূল বন্ধু, আর এইসব বন্ধুদেরকে ভালোবেসে অবশ্যই আমরা এদের আবাসস্থল সুন্দরভাবে সম্পন্ন করে দেব আমাদের গ্রামের বাড়িতে। বাড়িটা ফুল কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এদের আবাসস্থলের কাজটা শুরু করে দেব। প্রতিটা গাছে সুন্দর করে এদেরকে বাসা বানিয়ে দেব মাটির হাড়ির ভিতরে। সুন্দর করে কালার করে দেব, রঙিন মাছ চাষ করব। তারপর হচ্ছে একটা ছোট পুকুর কেটে দেব, একটা সুইমিং পুল হবে, আর বিভিন্ন প্রকারের গাছ সুন্দর করে কালার করে সেখানে নাম লেখা হবে। এই যে দেখেন বন্ধুরা, এখানে আমার কাঁঠাল গাছে সুন্দর কাঁঠাল চলে এসেছে, লেবু চলে এসেছে, এখানে বড়ই, বিভিন্ন প্রকারের আম, তারপর হচ্ছে সবুজ পেয়ারা, লাল পেয়ারা, পেঁপে, তারপর হচ্ছে এটা হচ্ছে আম্রপালি, তারপর বিভিন্ন ফল গাছ। এই যে বিভিন্ন ধরনের আম গাছ, এটা কাঠবাদাম, কাজু বাদাম, নারিকেল, সুপারি, আরও বিভিন্ন প্রকারের গাছ আমি এবার লাগিয়েছি। ইনশাল্লাহ বাড়িটার কাজ শেষ হলে এর ফুল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এই যে আমার নারিকেল গাছ। তো গাছ আর পশু পাখি এগুলোর ভালোবাসা মানুষের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না। আর গ্রামের বাড়িতে আমরা দেবো একটা ছোট্ট কুঁড়ে ঘর, যেখানে কুঁড়ে ঘরে আমি সুন্দর সুন্দর ভিডিও বানাবো, আর আমার নাতিপুতি সবাইকে নিয়ে ভবিষ্যতে রান্না বান্না করে খাবো আনন্দ ফুর্তি করে। দোয়া করবেন সবাই সেই দিনটা যেন দেখে যেতে পারি ইনশাল্লাহ। আমার শহরের বাড়িটাতেও ঘরের ভিতরে বেলকনিতে নানান জায়গায় পাখি এসে বাসা করে, আর এভাবে কিচিরমিচির শব্দ করে আমাদেরকে আনন্দ দেয়, আর আমরাও এদেরকে খুবই ভালোবাসি। আমি ক্যামেরায় আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারছি না, আমার মোবাইলটা যেহেতু এতটা ভালো না, কিন্তু তারপরেও দেখেন পাখিগুলোর কালার এত সুন্দর সুন্দর, বিভিন্ন রকমের পাখি, সুন্দর সুন্দর কালার, একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে।
গ্রামে আসলে যে যার বাড়ি থেকে হাঁস মুরগি ডিম কবুতর যা পাওয়া যায় সবই এনে আমাদের কাছে বিক্রি করে, আর আমরা মজা করে রান্না করে খাই। আজকে আমি মাটি চুলায় রান্না করব। আর এই যে আমার ছোট মেয়ে দোল খাচ্ছে। ইনশাল্লাহ বাড়ি কমপ্লিট হলে তাকে 2-3 রকমের দোলনা কিনে দেব, যাতে ভবিষ্যতে নাতিপুতিরাও খেলতে পারে। আর এখন চলে এসেছি আমাদের ছাদে। ছাদটা অনেক ময়লা হয়েছিল, এই যে দেখেন প্রচুর ময়লা। আর বাড়ির সামনেটা এখান থেকে দেখা যাচ্ছে। বাড়িটা কমপ্লিট হলে একেবারে সব ঝকঝকে তকতকে করে ফেলবো ইনশাল্লাহ। এটা ছাদের উপর থেকে দেখাচ্ছি বন্ধুরা। আর ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের গেট। আর বাড়িটা কমপ্লিট হলে গেটটাও এরকম থাকবে না, গেটটা অনেক সুন্দর করে করব ইনশাল্লাহ। পুরো একটা বাগান বাড়ি বা পার্কের মতো ভিতরটা করার ইচ্ছা আছে। এই যে দেখেন ছাদটা এখন কত সুন্দর হয়ে গেছে। আর ছাদের উপরে দেখেন কত সুন্দর আম ধরেছে। আর সব আম আমি ছাদে থেকে পেরে পেরে খেতে পারবো, আম কাঁঠাল। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। আমার পরবর্তী ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখে শেয়ার করে দেবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।